ওম শান্তি। আজকের মূল্য তারিখ 2/7/2025। বাবা বলেন, আমি তোমাদের কত ধনবান করি। কল্পকল্প তোমাদের মতন পবিত্র আর সুখী কেউ নেই। বাচ্চারা, তোমরা এই সময় সকলকে জ্ঞান প্রদান করো, ভারতকে স্বর্গ করে তোলো। তোমরা হলে গুপ্ত সেনা। তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করছি, শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ হচ্ছি। বাচ্চারা, মামেকাম স্মরণ করো। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम डबल अहिंसक रूहानी सेना हो। तुम्हें सीमत पर अपनी दैवी राजधानी स्थापन करनी है। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা। তোমাদের শ্রীমত অনুসারে দৈবী রাজধানী স্থাপন করতে হবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা হলে ডবল অহিংসক, তোমরা হলে আত্মারূপী সেনা। তোমরা কিন্তু এখন বাবার শ্রীমত অনুসরণ করে দৈবী রাজধানী স্থাপন করছো। प्रश्न, तुम रूहानी सेवाधारी बच्चे सभी को किस बात की चेतावनी देते हो? তোমরা অর্থাৎ আত্মারূপী সেবাধারী বাচ্চারা কোন বিষয়ে সকলকে সচেতন করে থাকো? উত্তর, तुम सभी को चेतावनी देते हो कि ये वही महाभारत लड़ाई का समय है। अब ये पुरानी दुनिया विनाश होनी है। बाप नए दुनिया की स्थापना करा रहे हैं। विनाश के बाद फिर जय जयकार होगी। तुम्हें आपस में मिलकर राय करनी चाहिए कि विनाश के पहले सबको बाप का परिचय कैसे मिले। তোমরা সকলকে সচেতন করো যে এটা হলো সেই মহাভারতের লড়াইয়ের সময়। এখন এই পুরনো দুনিয়ার বিনাশ হবে, বাবা নতুন দুনিয়ায় স্থাপন করাচ্ছেন। বিনাশের পরে আবার জয় জয়কার হবে। তোমাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে বিনাশের পূর্বে সকলের কিভাবে বাবার পরিচয় প্রাপ্ত হবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা সকলকে এই বিষয়ে সচেতন করো যে এটা হলো সেই মহাভারতের লড়াই। সেই মহাভারতের লড়াইয়ের সময়। এখন কিন্তু আমাদের এই পুরনো দুনিয়ার বিনাশ হবে। এখন কিন্তু নতুন দুনিয়া বাবা এসে স্থাপন করাচ্ছেন। তাই কিন্তু বিনাশের পরে কিন্তু আবার জয় জয়কার হবে। তো বাচ্চারা, তোমরা নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে বিনাশের পূর্বে কিভাবে সকলকে বাবার পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে তাদেরকে প্রকৃত পথ আমরা বলে দেব। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बाप विश्व का मालिक बनने की पढ़ाई पढ़ाने आए हैं, इसलिए कभी ऐसा नहीं कहना कि हमें फुर्सत नहीं। श्रीमत पर तन मन धन से भारत को स्वर्ग बनाने की सेवा करनी है। বাবা বিশ্বের মালিক হয়ে ওঠার পড়াশোনা পড়াতে এসেছেন, সেই জন্য এরকম বলো না যে বিন্দু মাত্র সময় নেই। শ্রীমতের আধারে তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে। তো বাবা আমাদের বলছেন যে বাবা যেহেতু এখন আমাদের বিশ্বের মালিক হয়ে ওঠার পড়াশোনা পড়াতে এসেছেন, অর্থাৎ আমরা এই অধ্যয়নের মাধ্যমে বিশ্বের মালিক হয়ে যাই, এই কারণে কিন্তু এখন আমাদের এটা কিন্তু বলা সাজে না যে আমাদের বিন্দুমাত্র সময় নেই। শ্রীমতের আধারে কিন্তু শ্রীমতের দ্বারা কিন্তু আমাদের তন মন ধন দ্বারা কিন্তু আমাদের এই ভারতকে স্বর্গ করে তোলার সেবায় কিন্তু অবশ্যই আমাদের অগ্রাধিকার নিতে হবে। नंबर 2, आपस में बहुत मीठी मीठी ज्ञान की बातें सुननी और सुनानी है। बाप का ये डायरेक्शन सदा याद रहे, हियर नो एविल टॉक नो एविल। নিজেদের মধ্যে অনেক মিষ্টি মিষ্টি জ্ঞানের কথা শুনতে আর শোনাতে হবে। বাবার এই ডাইরেকশন সর্বদা স্মরণে থাকে, হিয়ার নো এভিল টক নো এভিল। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা, তোমাদের কিন্তু একে অপরের সাথে কিন্তু সবসময় মিষ্টি মিষ্টি জ্ঞানের কথা শুনতে হবে এবং অপরকে শোনাতে হবে। বাবা সবসময় আমাদের এই ডাইরেকশন স্মরণে রাখতে বলেন যে হিয়ার নো এভিল, সি নো এভিল, টক নো এভিল, थिंक नो एविल, डू नो एविल। वरदान, हत की सर्व कामनाओं पर जीत प्राप्त करने वाले कामजीत जगतजीत भवो। লৌকিকের সমস্ত কামনার উপরে জিত প্রাপ্তকারী কামজিৎ জগজ্জিৎ ভব। তো বাবা আমাদের বলছেন যে লৌকিকের সমস্ত কামনার উপর জিত প্রাপ্ত করে তোমরা কামজিৎ জগজ্জিৎ হয়ে ওঠো। স্পষ্টীকরণ, काम विकार का अंग सर्व हद की कामनाएं हैं। काम विकार का अंग सर्व हद की कामनाएं हैं। कामना एक है वस्तुओं की, दूसरी है व्यक्ति द्वारा हद के प्राप्ति की, तीसरी है संबंध निभाने में, चौथी है सेवा भावना में हद की कामना का भाव। किसी भी व्यक्ति या वस्तु के प्रति विशेष आकर्षण होना इच्छा नहीं है, लेकिन ये अच्छा लगता है, ये भी काम विकार का अंश है। अब ये सूक्ष्म अंश भी समाप्त हो
तब कहेंगे काम जीत जगत जीत। কাম বিকারের অংশ হলো সকল লৌকিকের কামনাগুলি। কামনা এক হয় বস্তু আর এক হয় ব্যক্তির দ্বারা লৌকিকের কিছু প্রাপ্তির। তৃতীয় হলো সম্বন্ধ বজায় রাখা। চতুর্থ হলো সেবা ভাবনাতে লৌকিকের কামনার ভাব। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ হওয়া ইচ্ছে নেই, কিন্তু এটা ভালো লাগে, এটাও এক প্রকার কাম বিকারের অংশ। যখন এই সূক্ষ্ম অংশ সমাপ্ত হয়ে যাবে তখন বলা হবে কামজিৎ জগৎজিৎ। তো বাবা আমাদের বললেন যে আমাদের কাম বিকারের অংশ কিন্তু হলো সকল লৌকিকের কামনা। যত লৌকিকের কামনা আমাদের মধ্যে থাকবে, তো এটা কিন্তু একটা কাম বিকারের সূক্ষ্ম অংশ। এটা হলো লৌকিকের কিছু প্রাপ্তির, কিছু আমাদের বস্তুর প্রতি আকর্ষণ, কিছু ব্যক্তির দ্বারা কিছু লৌকিকের কিছু প্রাপ্তির আকর্ষণ, তৃতীয় হলো সম্বন্ধ বজায় রাখার আকর্ষণ। তো এগুলো কিন্তু আমাদের সেবা ভাবনাতে আমাদের আকর্ষণ, এগুলো কিন্তু লৌকিকের কামনার ভাব। তো বাবা তাই বলছেন যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ হওয়া ইচ্ছে নেই, কিন্তু এটা আমার তো ভালো লাগে, এটাও কিন্তু এক প্রকারের কাম বিকারের অংশ। তো বাবা তাই বলছেন যখন এই সূক্ষ্ম অংশ তোমাদের মধ্যে থেকে সমাপ্ত হয়ে যাবে তখন তোমাদের বলা হবে কামজিৎ জগৎজিৎ। স্লোগান, दिल की महसूसता के दिलाराम बाप की आशीर्वाद लेने के अधिकारी बनो। दिल की महसूसता से दिलाराम बाप की आशीर्वाद लेने के अधिकारी बनो। হৃদয়ের অনুভূতির দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, হৃদয়ের অনুভূতির দ্বারা আমাদের যে বাবা দিলারাম, সে দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার তোমরা অধিকারী হয়ে ওঠো তোমাদের হৃদয়ের অনুভূতির দ্বারা। ওম শান্তি।